নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজ আমি কিভাবে বাড়িতে বানাই। এটা হয়তো কম বেশি আপনারা সবাই বানিয়ে থাকবেন, তবে আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি পনির টুকরো করে কেটে, গাজর, সুইট কর্ন আর কড়াইশুঁটি। এদিকে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, ফুলকপি আর আলু। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি, তার মধ্যে কিছুটা জল দিয়ে টমেটোর একটা পিউরি বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি পনিরগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে দিচ্ছি বিনস, আর গাজর। এবার এই সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। আবারও ভালো করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। এবার এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে কিছুক্ষণ বাদে আবারও সবজিগুলোকে একবার নাড়িয়ে দিচ্ছি। এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাও আরেকটু সেদ্ধ করবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে উপর থেকে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, যদি বাটার না দিতে চান না দিলেও চলবে, তবে বাটারটা দিলে এর গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে সব কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আমার এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পনিরগুলো খুব সুন্দরভাবে সবজির সাথে মিশে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। দিয়ে সব সবজির সাথে ভালোভাবে কসুরি মেথিটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও ভালো করে ধনেপাতাটা সবজির সাথে মিশিয়ে দিলাম। এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার মিক্সড ভেজের রেসিপি। এই রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আমি মৌমিতা আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।